আধ্যাত্মবাদ। আধ্যাত্ম মানে কখনোই হিন্দু ধাগা মাথায় টিপ, এগুলো একটা আধ্যাত্ম নয়। কেন বোঝে না জানি না। তুমি যে বেঁচে মরে যাবে, কোথায় যাবে, এই চিন্তা যে শুরু করে তাকে আধ্যাত্ম বলা হয়। ইজ ইউর লাইফ। তুমি যত কামাচ্ছ পয়সা, মরে গেলে তো অতগুলো পয়সা ফেলে দিয়ে চলে যেতে হবে, দুঃখটা কোথায় বেশি হবে? এটুকু বুদ্ধি নেই, এটুকু বুদ্ধি নেই। তুমি যদি হোটেলে যাও থাকতে, তুমি তোমার সোনার ঘোড়া নিয়ে যাবে যদি চুরি হয়ে যায়? এই হচ্ছে বুদ্ধির ঢেকি। সে যা বেঁচে আছে, সে প্রচুর জিনিস অ্যাকুমুলেট করছে ইঁদুরের মতো। তার এই দু দু প্লেট বিরিয়ানি খেতে গেলে তার বমি হয়ে যাবে। সে 100 প্লেট বিরিয়ানির পয়সা নিয়ে বসে আছে, না কালকে খাবো, যা ইচ্ছা করবো। কোথায় সুখ হবে? কারোর কোনোদিন সুখ হয়নি এতে। তুমি ডাটা কালেক্ট করো না, তুমি সায়েন্সের ডাটা কালেক্ট করো যাও, হয়নি কারোর। যে কজনের লাইফ তোমরা পড়ছো, ইন্সপায়ার্ড হচ্ছ, সায়েন্টিফিকও যেমন, দেখবে সবাই মোটামুটি দরিদ্র মধ্যবিত্ত ছিল। দ্য হাইয়েস্ট থিঙ্কার্স ওয়ার অল পুয়ার, অ্যান্ড দে ব্রট পিস। তাদের চিন্তা ভাবনা মানুষকে শান্তি দিচ্ছে, তারা শান্তি পেয়েছিল। আমরা কথা ছিল সিম্পল লিভিং, হাই থিঙ্কিং কথা একটা ছিল, দিস ইজ দ্য ওয়ে ম্যান শুড লিভ। এখন কথা হচ্ছে কি, এগুলো সব মানসিকতা, তার কোনো বোধ নেই, অনেক দূর পর্যন্ত অজ্ঞান হয়ে বসে আছে। এখন তো মানুষ নেক্সট ইনস্ট্যান্সে কি করবে জানে না, তার কোনো দূরদর্শিতা হচ্ছে না। কারণ উই আর লিভিং ইনস্ট্যান্টলি। যে ফেসবুক ইনস্ট্যান্টলি কথা বলছে, আমাদের কল্পনার জগৎ বন্ধ, মানুষের আসল জগৎটাই বন্ধ হয়ে গেছে। দে আর নো লঙ্গার ড্রিমার্স, দে ডোন্ট নো হাউ টু ড্রিম থিংস। তারা হচ্ছে মার্কেটের সেই একদম মলের মতো জীবন। মলে ঢুকলেই দেখলো প্রচুর ঝুলছে ওদিকে, হ্যাঁ ফেস পাউডার ঝুলছে ওদিকে, হ্যাঁ চারটে ঝুল, কোনটা কিনবো? এক বিন্দু তাকে স্বতন্ত্র ভাবনার দেখা যাচ্ছে, সে ভাবছে আমি স্বতন্ত্র। তুই মল থেকে বেরিয়ে একটা ছাদে যাতো, স্বতন্ত্র দেখবে, অস্থির হয়ে পড়ছে। until and unless it fed with multiple chaos, he is sick. এর মানে হচ্ছে his mind is absolutely restless. Mind cannot digest calm and peace. সবসময় ড্রিফটিং চেঞ্জ, ড্রিফটিং স্টিমুলাস ইজ কামিং ফ্রম আউটসাইড। এটা বলা হয় যে ফ্রিডম। সে ভাবছে আমি ফ্রি, যাচ্ছি যা ইচ্ছা দেখবো, যা ইচ্ছা কিনবো, ফ্রি। রঙ্গন সঞ্জি বলতেন যে দুরকম ফ্রিডম, একটা হচ্ছে ফ্রিডম অফ দ্য সেন্সেস, আমার ইন্দ্রিয়গুলো ফ্রি, যেখানে ইচ্ছে যা ইচ্ছা করছে, এটা ধরছে ওটা খাচ্ছে ওটা চিবুচ্ছে, ঘুমানোর সময় পাচ্ছে না, চোখের তলায় কালি পড়ে গেল না ঘুমিয়ে ঘুমিয়ে, সে নাকি জীবন একের ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফ্রিডম অফ দ্য সেন্সেস। আরেকটা আছে ফ্রিডম, ফ্রিডম ফ্রম দ্য সেন্সেস। ইফ আই নো দ্য সেন্সেস আর রিয়েলি মাই প্রবলেম, এটা বুঝতে গেলে তো বুদ্ধি লাগে, অনেক খাটতে হবে। আমাদের যে কোনো অ্যালেগরি দেখা যায় উপনিষদে এইটাই বলা হয়েছে। ঘোড়ার গাড়ি বলা হয়েছে, ঘোড়ার 5টা ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়, রথটা হচ্ছে শরীর, আর যে লাগাম গুলো সেটা হচ্ছে মন, যে ধরে আছে সারথি হচ্ছে বুদ্ধি। এবার তুমি লাগাও জিনিসটাকে দেখো, বুদ্ধি যদি ভালো না হয় সে লাগাম টানবেই না। লাগাম যদি না টানায় ঘোড়াগুলো যাবে, যে এখানে 5টা ঘোড়া যদি 5 দিকে যায়, রথের কি অবস্থা বুঝতে পেরেছো? হ্যাঁ, রথটার চাকা ভেঙে গেল, বল্টুটা ভেঙে গেল, এখন দেখা যাচ্ছে সব বল্টু ভাঙা, বল্টু ভাঙা সব লোকজন বেরোচ্ছে। তো বল্টু ভাঙার একটা রূপ হচ্ছে 6 প্যাক। এমন মাথার বল্টুটা ভেঙেছে, সে 6 প্যাক করে ঘুরে বেড়াচ্ছে। ঠিক 5 বছর ছবি তুলে ফেসবুকে লাইক করলো, 50টা মহিলা নিয়ে পিছনে পিছনে ঘুরে বেড়ালো, তারপরের দিন দেখা গেল তার কোলেস্টেরল হয়ে গেছে, 35 বছরের কোলেস্টেরল, হাইপার টেনশন, সুগার। হুম। তার জিম ট্রেনার নাকি লন্ডন থেকে এসছে, তার মাসেল নিউট্রিশনিস্ট নাকি আমেরিকায় থাকে। হ্যাঁ, ওমেগার ক্যালোরি কার্ব আর হার্ব খেয়ে, হ্যাঁ ভেগান না, হ্যাঁ অজ্ঞান কি হয়েছে ভগবান জানে, সে হয়ে যাবো। বুঝতে পেরেছো? 5 বছর 6 বছর 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর, 29 বছর, 30 বছর, 31 বছর, 32 বছর, 33 বছর, 34 বছর, 35 বছর, 36 বছর, 37 বছর, 38 বছর, 39 বছর, 40 বছর, 41 বছর, 42 বছর, 43 বছর, 44 বছর, 45 বছর, 46 বছর, 47 বছর, 48 বছর, 49 বছর, 50 বছর, 51 বছর, 52 বছর, 53 বছর, 54 বছর, 55 বছর, 56
সুতরাং জিনিসটা অতখানি হাস্যকর। এটাকে বলে জড়বাদ। এটা আরো অনেক পরিষ্কার করে বুঝতে হবে। স্বামীজির বই পড়তে